নমস্কার বন্ধুরা, বাঙালি রেসিপিতে স্বাগত। আজকে আমি আমার চ্যানেলে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি। ওলকপির নিরামিষ তরকারি বা ওলকপির ডালনা আমি কিভাবে তৈরি করছি আপনারা দেখতে থাকেন। এটা আমি মটরশুঁটি দিয়ে তৈরি করব। প্রথমে আমি 4টে ওলকপি আর 3টে আলু নিয়েছি। এগুলো আমি ছোলা পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন এদিকে আমি ওভেনে একটা কড়া দিয়ে দেব। সেখানে কড়াইটা আমি হাই আঁচে গরম করে নিব। নিয়ে 2 চামচ সরিষার তেল দিব। তেলটা একটু হাই আঁচে গরম করে নিয়ে মিডিয়াম করে নিব। সেখানে আমি 2টো তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ দিয়ে একটু হালকা আঁচে ভেজে নেব। যখনই দেখব একটু ভাজা হয়ে আসছে তখন আমি যে ওলকপি আর আলুটা কেটে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেব। দিয়ে আমি পুরো তেলের সঙ্গে পুরোটা মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট আমি এটা মিশিয়ে নিয়ে নেব। এখন আমি একটা মশলা তৈরি করে নেব। সেখানে আমি কয়েক পিস কাঁচা লঙ্কা, আদা, সামান্য পরিমাণে একটু জিরে আর টমেটো কেটে রেখে দিয়েছিলাম 1 পিস, সেটা আমি দিয়ে আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে এটা আমি পেস্ট করে নেব। বন্ধুরা দেখো আমার পেস্ট হয়ে গেছে। এখন এদিকে যে আমি ওলকপিটা হালকা মিডিয়াম করে রেখে দিয়েছিলাম সেটা নেড়ে চেড়ে নিয়ে নেব। এখন আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন, পরিমাণ মতো দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে পুরো ওলকপির সঙ্গে পুরোটা আমি মিশিয়ে নিয়ে নেব। বন্ধুরা আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব মিডিয়াম আঁচে। দেখো আমার 5 মিনিট হয়ে গেছে। এখন আমি তুলে নিয়েছি। এখন যে আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম কাঁচা লঙ্কা, আদা, টমেটো সেটা আমি দিয়ে দেব। দিয়ে আবার কপির সঙ্গে আমি পুরোটা মিশিয়ে 5 থেকে 6 মিনিট আমি পুরোটা কষিয়ে নিয়ে নেব। আমার প্রায় কষানো হয়ে আসছে। এখন আমি এখানে দিয়ে দেব মটরশুঁটি, আগে থেকে আমি রেখে দিয়েছিলাম ছুটিয়ে, সেটা আমি দিয়ে দেব। দিয়ে পুরো ওলকপির সঙ্গে পুরোটাই মিশিয়ে নিয়ে নেব। এখন আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। বন্ধুরা আমি বেশি জল ব্যবহার করব না, আমি অল্প জল ব্যবহার করেছি। এখন 5 থেকে 6 মিনিট এটা আমি পুরোটা ফুটিয়ে নিয়েছি। এখন সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দেব। ঘিটা দিয়ে দিলে ওলকপির যে নিরামিষ তৈরি করছি একদমই অন্যরকম একটা স্বাদ আসবে। এরপরে আমি দিয়ে দেব কুচি করে কেটে রেখে দিয়েছিলাম ধনেপাতা, সেটা আমি দিয়ে দেব। দিয়ে আমি পুরোটা মিশিয়ে নিয়ে নেব। আমার ওলকপির তরকারি তৈরি হয়ে গেছে। এখন একটা প্লেটে আমি নিয়েছি। বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।